ও সব দিক থেকেই পারদর্শী। বিভিন্ন প্যান্ডেল দেখবেন, বিভিন্ন ডেকোরেটর দেখবেন, সব কিছু ও ডবল টিপটা নিয়ে আসুন। সব কিছুতেই ওর পরিচয় একটা আছে। ওর পরিচয় আমরা অবশ্যই জেনে নিচ্ছি বাবাই কে। তো আমি চলে আসি বাবার কাছ থেকেই ওনার সম্পর্কে জানার জন্য। বাবাই কে? বাবাই সম্বন্ধে বলবার আর আমার কিছু নেই। বাবাই এমন একটি ছেলে, মানে অলরাউন্ডার। মানে সুজিত বোসের থেকে আমাদের মহামান্য মন্ত্রী সুজিত বোসের প্যান্ডেল থেকে শুরু করে বিভিন্ন নামকরা ব্যক্তিত্বদের দুর্গাপুজোর প্যান্ডেল, কালী পুজোর প্যান্ডেল তৈরি করেছেন, ওনার ডাইরেকশানে তৈরি হয়েছে। এই তৈরি হওয়ার পিছনে একমাত্র তারই অ্যাডভাইস কাজ নিয়েছে। সে বহু পুরস্কার পেয়েছেন, একবার তো রাষ্ট্রপতি পুরস্কার পেতে পেতে পাননি। সেখানে জানি না তার মধ্যে কোনো পলিটিক্স ছিল কিনা, কিন্তু পাওয়া উচিত ছিল আমার মনে হয়। যাই হোক, আমি তাকে আশীর্বাদ করি সেই জন্য উত্তর মানে বিভিন্ন আর্টের কাজ করে, বিভিন্ন প্যান্ডেলের কাজ করে সে নাম অর্জন করতে পারে এবং রাষ্ট্রপতি পুরস্কার যে পাওয়ার যে আমরা আশা করছি সেটা যেন পায়। এগুলো আমি বাবাই কথা এক কথায় বললে কি চলবে না, কারণ বাবাই কথা বললেও শেষ হবে না, কারণ বাবাই এমন একজন। এখন আমি একটু কথা বলছি। আমাদের আপনারা জানেন যে বড়নগরের পাটবাড়ির সদস্য এবং ওখানকার বিশেষ গুণসম্পন্ন সেক্রেটারি পাটবাড়ির, তিনি আপনাদের সামনে আপনি কিছু বলুন শিবধামের সম্পর্কে। আজকে যে 25শে ডিসেম্বর পালন হচ্ছে, যে কিভাবে আপনার কেমন লাগছে? সবাই এখানে রয়েছে, বেশ সুন্দর সাজানো হচ্ছে, ডেকোরেটিং করছে, সবাই এসছে, দেখতেই পাচ্ছেন। এখন আপনাদের সামনে এই সম্বন্ধে কিছু বলবেন। আমাদের মহারাজ কিছু বলতে চাইছেন, শুনি। পাটবাড়ির মহারাজ। শিবধাম এমনই একটি প্রতিষ্ঠান যেখানে বহু লোক, বহু বললেও ভুল হবে, লক্ষ লক্ষ কোটি কোটি লোক এখন শিবধামের প্রচণ্ড ভক্ত হয়ে গেছে এবং এখানে এসে তারা যে উপকার পাচ্ছেন তা সর্বজন বিদিত এবং সর্বজন বিদিত। তাই শিবধাম সম্পর্কে বেশি কিছু বলার আগে বলতে হবে এখানকার কৃপা বহু গরিব দুঃখী থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্ত যারা সবাই এসে উপকার পান। সেই উপকারকে ধরে রাখার জন্য শিবধাম সবসময় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাদের যাতে সেবা করতে পারে। এই সেবাই হচ্ছে শিবধামের মূল বক্তব্য। শিবধাম সেবা নিয়েই এগিয়ে চলেছে আপনাদের শিবধামের আরও একজন সেবায়িত শর্মিষ্ঠা। আপনারা দেখে থাকেন যে শর্মিষ্ঠা খুব ব্লগ করে, শিবধামকে নিয়ে বিশেষ চিন্তা করে। তাই শর্মিষ্ঠার কাছে আজকে 25শে ডিসেম্বর উপলক্ষে এবং যে এই যে এত সুন্দর সাজানো গোছানো হচ্ছে বাবাই বা এই শিবধামের সম্পর্কে কিছু বলার জন্য। এই শিবধামে আমি বিশেষ করে আমি নিজের কথাই বলছি, সেবা দিতে পেরেছি, এটাই আমার অনেক সৌভাগ্য। আর এই 25শে ডিসেম্বর উপলক্ষে গুরুদেব যে আমাদের ডেকেছে, এটাই অনেক সৌভাগ্য। আর এই শিবধামে আমি সারা জীবন থাকতে চাই, ধাম আমি কোনোদিনও ছাড়বো না, সারা জীবন আমি থাকতে চাই। এই ধামে আসা আমার অনেক ভাগ্যের ব্যাপার। বাবাই সম্পর্কে একটু বল। আপনারা দেখতেই পাচ্ছেন বাবাই বসার যিনি সাজিয়েছে, পুরো ডেকোরেশনটা তিনি করেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আপনারা জানেন যে আমাদের এই শিবধাম থেকে আমরা প্রচারে গিয়েছিলাম। অবশ্য ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, বেঙ্গল থেকে তো নিশ্চয়ই, বিভিন্ন জায়গা থেকে বাবাকে ডাকছেন তার সেবা দেওয়ার জন্য। তাই আমরা রিসেন্টলি গিয়েছিলাম দুর্গাপুরে প্রচুর ভিড় হয়েছিল। আমরা সত্যি খুব আনন্দিত এবং দুর্গাপুরবাসীদের কি বলবো, মানে ভুলতে পারবো না। দুর্গাপুরের অফুরন্ত ভালোবাসা আমরা যা পেয়েছি,
আমরা আগামী দিনে যাতে আবার যেতে পারি সে কথাও দিয়ে এসছি। হ্যাঁ, সমস্ত পুলিশ অফিসার থেকে শুরু করে সমস্ত দুর্গাপুরের সাধারণ মানুষ এবং সাধারণ জনগণ সবাই এই আমাদের শিবধামের মহারাজকে দেখে আপ্লুত হয়েছেন। হ্যাঁ, আমরা চাই আপনাদের আশীর্বাদ নিয়ে যেন এমনিভাবে এগিয়ে যেতে পারি। চলে আসছি শিবধামের আরও একজন কোর কমিটির মেম্বার সুমিতের কাছে। সুমিত, কিছু বলো আজকে শিবধাম সম্পর্কে। শিবধাম যেভাবে মানুষের উপকার করছে, আমরা চাইছি আরও যাতে ভালোভাবে মানুষকে সেবা দিতে। খালি মানুষের কাছে একটাই আবেদন যে আপনারা ধৈর্য ধরুন, অ্যাপয়েন্টমেন্টের জন্য হাঁকাহাঁকি করবেন না। আমাদের গুরুদেব যেভাবে নির্দেশ দিচ্ছে যে বাড়িতে বসে জল, তেল, কর্পূর সমস্ত নিয়ম মেনে করে উপকার পাওয়া যায় যেভাবে, সেই প্রসেসে করুন। আমাদের ধামের ফটো প্রতিষ্ঠা করুন। অ্যাপয়েন্টমেন্ট না পেলেও আপনাদের যে সমস্যা তার 60-70% বাড়িতে বসেই নিজেদের উপকার মানে বুঝতে পারবেন, সলভ করতে পারবেন। বাকিটা অ্যাপয়েন্টমেন্ট পেলে ধৈর্য ধরে আসবেন, এসে করবেন। আর এটাই বলার, জয় শিবধাম। আমরা আপনাদের সাথে। প্রীতি, কিছু বলো শিবধাম সম্পর্কে। শিবধাম সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদার মতো আমিও এক কথাই বলছি, শুধু আজকের দিনটা নয়, সব দিনটাই বড়দিন যেন সবার হোক, তার জন্য অনেক শুভেচ্ছা। ওর চিৎকারটাই শোনেন, কিন্তু কেন শোনেন, কি করেন, মানে শিবধামকে ভালোবাসে, তার জন্যই সবাইকে সব রকম নির্দেশ দিতে চায়। তো ওর কাছে আমি শিবধাম সম্পর্কে কিছু শুনি। আমি শিবধামে এসে প্রথম যখন যে সমস্যা নিয়ে এসেছিলাম, তার থেকে এখন আমি অনেক মানে বলতে গেলে আমার এখনও কোনো সমস্যাই নেই। আমি যে সমস্যা নিয়ে এসেছিলাম আমার সব সমস্যা মিটাই। আপনারাও আসুন, আমার দেব দর্শন হয় তখন ওনার ছবি আপনারা দেখতে পান। উনিও একজন সেবায়িত, ফল দান করছেন, সবাইকে তুলে দিচ্ছেন। তার সম্পর্কে তার কাছে আমরা শুনবো। শিবধাম, নতুন বছর সবার ভীষণ ভালো কাটুক। নতুন বছর কেন, প্রত্যেকটা বছর যেন বাবার কৃপায়, গুরুদেবের কৃপায় আমাদের যেন প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত যেন ভালো কাটুক, এই প্রার্থনাই সব করবো। একদম সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার। আপনার কাছ থেকে একটু বাবাই সম্পর্কে কিছু শোনার জন্য। বাবাই আমাদের এতভাবে জড়িত, মানে সেইভাবে আমাদের তো দেখতে হবে। তো সেই একজন ভক্ত বাবাই, চলো বাবা সম্পর্কে বলো। বাবাই বলবো যতক্ষণ শিবধামে বাবাই কাকু আমাদের সিনিয়র কোর কমিটি মেম্বারে, আমরা অনেক কিছু শিখতে পাই বাবাই কাকুর থেকে। আমি পার্সোনালি ভিডিওর ব্যাপারে বলো, অনেক কিছু ধামে এরকম রিলস। তো সেই শর্মিষ্ঠার হাজবেন্ড, অর্থাৎ আমাদের শিবধামের একজন ভক্ত, তো সেবাই। তো তার কাছ থেকে শুনি শিবধাম সম্পর্কে। জয় শিবধাম। প্রথম বলি জয় শিবধাম। এক হচ্ছে ধামে নয় কৃপা আছে, বাবাকে যে মানবে নিশ্চয়ই সব কিছু পাবে। এক মনে যে মানবে নট কিছুই হবে। আমি এক মনে মানি বাবাকে, তার জন্যে আসতে পারি। যখনই ডাকবি তখনই সাড়া পায় বাবার। তো এইটুকুই বলার ছিল। মেম্বারের পিঙ্কি শিবধামের হয়ে আমি বলছি, এই ভিডিওটা সবাই মিলে দেখবেন। শিবধামে কীভাবে আসবেন, কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, এগুলো প্রতিটা মানে জানকারি আপনি এর ভেতরেই পেয়ে যাবেন। এবং যারা যারা অ্যাপয়েন্টমেন্ট সেকশনে আছে তাদের সাথে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়েই আসবেন। উইদাউট অ্যাপয়েন্টমেন্টে আসবেন না। উইদাউট অ্যাপয়েন্টমেন্টে এলে কিন্তু আপনাদের এসে ঘুরে যেতে হবে, কারণ অযথা আপনি ভিড় বাড়াবেন, ভিড় বাড়িতে কোনো লাভ হবে না। আপনাকে তার জন্য আগের থেকে প্রস্তুত হয়ে শিবধামে আসতে হবে, আর আপনার সমস্যার সমাধান করে আপনি যাবেন। নমস্কার। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কোনো রকম ডাউট থাকলে অবশ্যই আপনাদের কমেন্টগুলো রিপ্লাই। শর্মিষ্ঠা, আপনারা এক বাক্যে শিবধামের শর্মিষ্ঠাকে চেনেন বিভিন্নভাবে। তো সেই শর্মিষ্ঠার কাছে একটু আরেকটু শিবধাম সম্পর্কে ভালোভাবে জানতে চাইছি। এই শিবধাম হচ্ছে আমাদের সত্যের ধাম। যদি শিবধামকে কেউ এক মনে মেনে থাকে, ভক্তি এবং বিশ্বাসের সাথে, সে কিন্তু অবশ্যই ফল পাবে। সেই শিবধাম খালি হাতে কখনোই ফেরাবে না। আর আমাদের গুরুদেব, আমি যেটা মনে করি, আমি যেটা ফিল করি বা আমি নিজে যেটা দেখেছি, আমাদের গুরুদেব কিন্তু স্বয়ং মহাদেব, স্বয়ং মহাদেবেরই অংশ আমি মনে করি। উনি স্বয়ং মহাদেব। আর এই শিবধাম সত্যের ধাম, এখানে কেউ কোনোদিন খালি হাতে ফিরবে না বা ফিরতেও পারে না। তাই ভক্তি বিশ্বাসের
ভক্তি এবং বিশ্বাসের সাথে আমাদেরকে শিবধামকে মানতে হবে, তবেই কিন্তু আমরা ফল পাবো। যদি আমরা দুমনা করে কোনো কাজ করি শিবধামে, তাহলে কিন্তু কোনোদিন কোনো কাজ হবে না। ভক্তি বিশ্বাস এক মনে আমাদেরকে শিবধামকে এবং গুরুদেব গুরুবীরানন্দকে মানতে হবে, তবেই আমরা ফল পাবো। জয় শিবধাম। সকলকে একটাই প্রার্থনা, নতুন বছর আসছে আমাদের, আর ক্রিসমাস যেটা বাবা বললেন সত্যি, এখান থেকে সবাই ঝুলি ভরে ভরেই নিয়ে যায়, শিবধাম কাউকে খালি হাতে ফেরায় না। এবং আমরা চাইব এই বছর এবং সামনের এই লাস্ট কয়েকটা দিন এবং কামিং যে ইয়ারটা আসছে সেটা যেন সবার ক্ষেত্রে খুব পিসফুল হয়, খুব মানে বাবার ব্লেসিংস যেন সবার উপরে থাকে, যেটা আছে অলরেডি সেটা যেন আমরা ভালো করে ধামকে আরও বড় করে জায়গায় নিয়ে যেতে পারি, আরও ভালোবাসা দিতে পারি, আরও আশীর্বাদ পেতে পারি। এটাই আমার প্রার্থনা সকলের কাছে। সবাই বলুন জয় শিবধাম, জয় শিবধাম, জয় শিবধাম। ওং নমঃ শিবায় শক্তি রূপে গুরুবীরানন্দম নমঃ। আরও অনেক ভক্তের কাছে, যেখানে বাবা বসে আছে, বাবার কাছ থেকে আমরা কি শুনবো আজকে 25শে ডিসেম্বর উপলক্ষে কিছু বলবেন বাবা? ধামের তরফ থেকে সকলকে অনেক অনেক আশীর্বাদ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমি চাইবো প্রত্যেকটা দিনই যেন বড় দিন হয়, কোনো দিনই যেন ছোট দিন না হয়। সবাই হাসি খুশিতে থাকুন। এবং মহাদেব শিব সম্মুখ থেকে তো বড় সান্তাক্লজ কেউ নেই, ধামে সকলেই খালি ঝোলি নিয়ে আসছে আর উনি তাদেরকে ভরে ভরে দিচ্ছে। তো আপনারা শিবধাম প্রার্থনা করতে থাকুন, প্রেয়ার করতে থাকুন, আর বড়দিনে বড়ভাবে প্রার্থনা করবেন যাতে ভালো কিছু আপনাদের জীবনে ঘটে। জয় শিবধাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।